قال الحسين بن علي رضي الله تعالى عنه حسين بن علي رضي الله عنه বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান ই'তাকাফা আশারা রমাদানা যে ব্যক্তি যে বান্দা যে উম্মত রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকে কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকার কারণে তাকে দুটি কবুল হজের সওয়াব দান করবেন এবং দুটি কবুল উমরা হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। কত চমৎকার হাদিস। যিনি ইতিকাফ থাকবেন উনি যেহেতু সবার পক্ষ থেকে ইতিকাফ থাকতেছেন সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে, সেজন্য আমি অনুরোধ করব যেহেতু সবার পক্ষ থেকে দায়িত্বটা আদায় হয়ে যাচ্ছে, যিনি ইতিকাফ থেকেছেন ওনার ইতিকাফের মাধ্যমে, সেজন্য ওনার দেখাশোনা করা, সেবা যত্ন করা, ওনার খেদমত করা সমাজের সবার দায়িত্ব। আল্লাহ কবুল করুক, আমিন। এবং যিনি ইতিকাফ থাকবেন ওনার দায়িত্ব হচ্ছে মোবাইল টিপি না করা, ওনার দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা, ওনার দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ওনার দায়িত্ব হচ্ছে ঘুম কম যাওয়া। মসজিদে ইতিকাফ থাকে ইবাদত করার জন্য, ঘুম যাওয়ার জন্য না। ঘুম যাবেন অবশ্যই, সুস্থ থাকলে আপনি ইবাদত করতে পারবেন, না ঘুমালে তো অসুস্থ হয়ে যাবেন। আপনি অবশ্যই ঘুম যাবেন, তবে ঘরের ঘুমের তুলনায় ঘুমের মাত্রা কমায় ফেলবেন। যেহেতু আপনি ইতিকাফ থেকেছেন, আপনারও অনেক দায়িত্ব আছে, যেহেতু সবার পক্ষ থেকে আদায় হচ্ছে, আমাদের সমাজের সবারও দায়িত্ব আছে। ওনার দায়িত্ব উনি পালন করুন, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ তাআলা সেই তৌফিক, সুন্দর মন মানসিকতা, সুবর্ণ সুযোগ, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা সবাইকে দান করুন, আমিন। সালাতুন ইয়া